আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমরা 16.2 যে MCQ ধারাবাহিকভাবে দিচ্ছিলাম, সেটারই হয়তো আর 2টি পার্ট হয়ে যাবে, বাকি আছে, সেগুলো দিয়ে ক্লিয়ার করে দিব। 16.2 16.1 পুরোপুরি ক্লিয়ার করেছি। মোটামুটি MCQ নিয়ে যা ছিল তোমাদের ধারণা বলো বা ভয়, সব কিছুই কিন্তু ক্লিয়ার করেছি। হয়তো আর 1-2টি অধ্যায় বাকি আছে, সেগুলো দিয়ে দিব, জাস্ট একটু কাজ চলছে সেগুলোর। তো আমি এইটুকু আশা করতেই পারি তোমাদের কাছে যে MCQ তোমরা বেশ ভালোভাবেই দিবে। তো চলো এখন এই প্রশ্নটি একটু সমাধান করি। এই প্রশ্নটি এটি দেখতে এটি লিখে আছে এখানে ABCD রম্বসের। তো এটা একটা রম্বস, ঠিক আছে? রম্বস কীভাবে থাকে? বর্গের মতোই সব কিছু তার, কিন্তু সে সোজানা থেকে 4টি বাহু সমান, কিন্তু সে একটু বাঁকা হয়ে থাকে, তাই তো? এবার ABCD রম্বসের ত্রিভুজ AOB, এই রম্বসটির 2টি কর্ণ এই রম্বসটিকে 4টি ত্রিভুজে বিভক্ত করেছে। এর মধ্যে যে কোনো একটি ত্রিভুজের নাম AOB। সেই ত্রিভুজটিকে এই যে এই ত্রিভুজটি, এই যে কালো কালো রেখাটা, না, ঠিক আছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমার কাছে চেয়েছে। এখন একটা মজার বিষয়, রম্বস যখন তুমি আঁকবে, রম্বসের এই যে রম্বসের যে কর্ণগুলো তুমি দ্বিখণ্ডিত করিয়েছ, এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝতে পেরেছ? এই জায়গাগুলিতে সমকোণ ক্রিয়েট করে এই রম্বস আর হচ্ছে বর্গ। তাহলে এইটা যদি সমকোণ হয়, একটু খেয়াল করো, সমকোণের বিপরীতটা কি? এটা হচ্ছে একটা অতিভুজ। তাহলে এদের মধ্যে এই দুইটা কোনো একটা লম্ব, কোনো একটা ভূমি, তাই তো? ইভেন এরা কিন্তু সমদ্বিখণ্ডিত, সমানভাবে দ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকু, এই যে দেখো এইটুকু, এটা যদি হয় 3 অর্ধেক, তাহলে এই অর্ধেকও কত হবে? 3। আবার এই অর্ধেক যদি 4 হয়, এই অর্ধেকও কত হবে? 4। ঠিক আছে, রেখে দিলাম। এবার চলো, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিকে, এর মধ্যে এটাকে যদি ভূমি ধরো, এটাকে উচ্চতা ধরবে, তাহলে 3 × 4। এটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। 2 দিয়ে যদি 4কে কাটো, 2, 3 দুগুণে 6, ঠিক আছে? 6 বর্গ সেন্টিমিটার। এবার ত্রিভুজ ABCD রম্বসের পরিসীমা কত? এই রম্বসটার পরিসীমা কত? এখন এই রম্বসের পরিসীমা বের করতে চাইলে তো তোমাকে বাহুর পরিমাপ জানা লাগবে, তাই না? এখন বাহুর পরিমাপ তো নেই তোমার কাছে। এখন তুমি কিন্তু পিথাগোরাসের সূত্র জানো, শিখিয়েছি 3, 4, 5 সমকোণী ত্রিভুজের যে কয়েকটি ফিক্সড মান, ঠিক আছে? 5, 12, 13। তাহলে 3, 4 এই বিপরীতটা সমকোণের বিপরীতে অতিভুজ, তাহলে এটা তো 5 চোখ বন্ধ করে হবে। এটা 5 হলে এটাও 5, এটা 5 হলে এটাও 5, এটাও 5। 4, 5-এ কত? 3, 4টা মিলে 20। পরিসীমা মানে হচ্ছে 4টি বাহুর যোগফল, এই হচ্ছে 20, ঠিক আছে? এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই চিত্রটি, এটিও একটি রম্বস। বর্গ হলে এটা সোজা থাকতো, যেহেতু এটা বর্গ না, এটা একটু কাত হয়ে আছে, তাহলে এটা রম্বস। চিত্রে ABBC = AD, এই ABBCর প্রত্যেকেই সমান, 4টি বাহুই সমান, ঠিক আছে? ইভেন এটা সোজা না, একটু বাঁকা, তাহলে এটা রম্বস। এবার AOD এর ক্ষেত্রফল, AOD, ঠিক আছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে? এখন এটার ক্ষেত্রফল 4, এটা কত? 4। এটার এটা অর্ধেক সমান, তাহলে এটাও টোটালটা কত? 4। এই অর্ধেক এটা কত? 3, তাহলে এই অর্ধেক কত? এটাও 3। এটা সমকোণ হইলে এই জায়গায় তো সমকোণ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের, আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ওই সমকোণের বিপরীতটাকে অতিভুজ। 3, 4 পিথাগোরাসের সূত্র অনুযায়ী 5 মুখস্থ জানি। কিভাবে জানি? বেসিক দেখলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? কারণ সমকোণী ত্রিভুজের বেশ কিছু মান আমরা জানি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি তুমি যে কাউকে ধরতে পারো, এটাকে ভূমি ধরো, এটা উচ্চতা, আবার এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, ঠিক আছে? 4, 3, এটা দিয়ে এটাকে কাটলে 2, 3 দুগুণে 6 হয়েছে 6 বর্গ সেন্টিমিটার। এবার ABCD চতুর্ভুজের পরিসীমা, এই চতুর্ভুজটার পরিসীমা তো তুমি এখানে 5 বের করে ফেলেছো, তাই না? তাহলে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, 4, 5-এ কত? 20 একক। এবার AE লম্ব BC, এই AEটা এই BCটার উপরে লম্ব, ঠিক আছে? এবার AE এর দৈর্ঘ্য, এই লম্বটুকুর দৈর্ঘ্য। আচ্ছা, একটা মজার বিষয় তোমাকে এখানে আমি বলি, এটা কিন্তু অনেক কঠিনভাবে বের করেছে, তুমি দেখবে এটা অনেক বড়োভাবে বের করেছে, ঠিক আছে? যেমন আমি তোমাকে বলি, এখানে কিন্তু এই যে তুমি এইটুকু, আমি যদি একটু রম্বসটা আঁকি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, রম্বসের এই যে কর্ণ, মনোযোগ দিও, এই কর্ণ কিন্তু এই রম্বসটাকে 2টি ত্রিভুজে ভাগ করেছে না? তাহলে এই ত্রিভুজের 3 আর 3 মিলে কত হইল? এই বাহুটা 6। আর এদিকে কত বলো? 5। এদিকেও কত? 5। মনোযোগ দিয়ে খেয়াল করো, রম্বসের এইটা একটা কর্ণ, আবার রম্বসের এইটা একটা কর্ণ, ঠিক আছে? মনোযোগ দিও। এখন এখানে 2টা কর্ণ, তো আমরা কিন্তু এখানে আমাকে বলেছে AE এর দৈর্ঘ্য, তো AE হচ্ছে এই জায়গাটায়,
এই হচ্ছে এই জায়গাটায়। তো এটা কিন্তু একটা ত্রিভুজ, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যেটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এ বি সি, এটা কিন্তু একটা ত্রিভুজ, ঠিক আছে, যে লাল রঙের যেটা পুরাটা অর্ধেকটা, এটা যদি একটা ত্রিভুজ হয়, আবার এটাও একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এখানে, আমরা কিন্তু টোটালটা মিলে একটা রম্বস। আচ্ছা, আমরা যদি রম্বসটাকেই তো দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তাহলে আমি যে রম্বসের ক্ষেত্রফলকে অর্ধেক করে দিই, তাহলে তো আমি অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল পাই। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলেই কিন্তু আমি উচ্চতাটা পাইয়া যাই। তাহলে আমার জন্য সহজ। আর নাইলে তোমাকে এখানে হয় তুমি এটা দুইভাবে করতে পারো, এটা তুমি বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়েও করতে পারো, অথবা তুমি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দিয়ে করলে বিশাল বড় লাগে, ওগুলো আমার ভালো লাগে না। তো আমি সহজভাবেই তোমাদেরকে করাই। রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। দুই কর্ণ হচ্ছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4 আর 4 8, ঠিক আছে? এটা দিয়ে এটাকে কাটলে 3, 3 8 24, পুরো রম্বসের ক্ষেত্রফল 24। তাহলে একটা রম্বসকে আমরা দুইটা ত্রিভুজে ভাগ করেছি, তাহলে আমার একটা ত্রিভুজের দরকার। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ দিই 12, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি 12। তাহলে এই ত্রিভুজেরই এই উচ্চতা চেয়েছে আমার কাছে। তাহলে যে কোনো ত্রিভুজের উচ্চতা বের করা বা ক্ষেত্রফল বের করতে তুমি সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমিকে তোমার 5, আর উচ্চতা তো এই। দেখো, এটা একটা ক্ষেত্রফল এই ত্রিভুজেরই, আমি সূত্র অনুযায়ী, আর এই 12 কিন্তু এই ত্রিভুজেরই ক্ষেত্রফল, কারণ 24 ছিল দুইটা মিলে রম্বস। তাহলে রম্বসটাকে এই কর্ণটা অর্ধেক করে দুইটা সমান ত্রিভুজে ভাগ করেছে, তাহলে সমান অর্ধেক হবে 12। তাহলে এটাও একটা ক্ষেত্রফলের সূত্র এই ত্রিভুজেরই, এটাও একটা ক্ষেত্রফল কিন্তু ত্রিভুজেরই। তারপরে এবার 5/2 ইন্টু এ ই ইকুয়াল 12, এটা হচ্ছে গুণ অবস্থা আছে। এটাকে যদি আমি উল্টাই এই পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? এই 2 যাবে উপরে, 5 যাবে নিচে। 12 দুগুণে কত বলো? 24, নিচে কত? 5। তুমি যদি এটা দিয়ে এটাকে কাটাকাটি করো, জাস্ট ভাগ করো, তাহলে 4.8, ঠিক আছে? এ বি সি ডি বর্গের কর্ণ দুইটির ছেদবিন্দু ও থেকে বিসি এর দূরত্ব 5 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি চলে খেয়াল করি। এ বি সি ডি বর্গ, তাহলে আমার একটা বর্গ আঁকি। এ বি সি ডি, তুমি এভাবেও দিতে পারতা, কিন্তু সিরিয়াল মেনটেন করে দিবে, যেভাবে দিবে একদিকে ঘোরাবে, ঠিক আছে? এ বি সি ডি বর্গের কর্ণ দুটির ছেদবিন্দু, তাহলে এই দুইটা বর্গের দুইটা কর্ণ ছেদ করেছে ও বিন্দুতে, ঠিক আছে? এবার ও থেকে এই বিসি এর উপর এই দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? এবার ত্রিভুজ ক্ষেত্র ও এ বি কত? ও এ বি, এইটার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে তোমার কাছে। আচ্ছা, একটা মজার বিষয়, এটা তো একটা বর্গ, তাই না? এই বর্গের এই অর্ধেক যদি 5 হয়, তাহলে যদি আমি এটাকে এই অর্ধেক করি, এদিক দিয়ে অর্ধেক করি, তাহলে কত হয়? এটা আরও 5। তাহলে এই টোটালটা মিলে কত হইল? 10। তাহলে এইটা 10 হইলে এটাও কত হবে? 10। আবার এইটাও কত হবে? 10। আবার এইটাও কত? 10। আবার এইটাও কত? 10। কারণ কি খেয়াল করো, যদি এই দিকেও দেই কত হবে? 10। কারণ এটা তো বর্গ, এটার তো সব দিক সমান, ঠিক আছে? এটার এই মাঝখানে, আচ্ছা, কোনো একটা বাহুর এই দিকে বাহুটা যা হবে, এইদিকেও তো তা হবে এই বর্গের। আবার এই দিক দিয়ে তো একই পরিমাপ হবে, তাই না? আবার এইদিকেও একই পরিমাপ হবে, তাই না? কারণ যেহেতু এটা বর্গ, চারদিকই সমান, তুমি যেদিকেই দিবে সমান হবে। তাহলে আমরা এখন পেয়ে গেছি। এখন আমার কাছে বলেছে, তো আমার কাছে এখন এই ত্রিভুজের ভূমি আছে, আবার উচ্চতা আছে, তাহলে তো আমি ক্ষেত্রফল বের করতেই পারবো ও এ বি এর, তাই না? তাহলে এ ও বি, এই যে এটা এ ও বি, এটা চেয়েছে, হ্যাঁ, 5 এ ও বি বা ও এ বি। তাহলে হাফ ইন্টু ভূমিকে তোমার 10, তাই না? এই যে 10, সব দিকে 10। কীভাবে 10 পেয়েছে বুঝতে পেরেছো না? 5 আর 5 মিলে 10, তাহলে এটা 10, এটা 10, এটা 10। তাহলে এই যে ভূমি ইন্টু উচ্চতা কত? 5। 2 দিয়ে যদি 10কে কাটি, 5 5 5 25। ত্রিভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, এই যে এ বি সি ডি এর ক্ষেত্রফল মানে এটা রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রফল, সরি বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 10। তাহলে আমরা জানি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এর উপরে স্কোয়ার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 10, 10-এর উপরে স্কোয়ার, 10 10-এ 100 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? নিচের তথ্যের আলোকে 60 ও 61 নং প্রশ্নের উত্তর দাও। এ বি সি ডি, এটি একটি আয়ত দেখতে পাচ্ছি, আয়তর ভেতরে কিন্তু একটি বৃত্ত, তাই না? তাহলে একটি অন্তবৃত্ত, তাই না? আয়তর ভেতরে একটি অন্তবৃত্ত। তো প্রদত্ত আয়তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, আগে এই আয়তর ক্ষেত্রফল বের করতে হবে। আয়তর ক্ষেত্রফল বের করে কিভাবে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমার কাছে এদিকে 7 হলে এদিকেও 7, দৈর্ঘ্য আছে 7,
কিন্তু আমার কাছে প্রস্থ নেই, এই দুই পাশের এক পাশে প্রস্থ নেই। এখন আমাকে প্রস্থ বের করতে হবে। এখন প্রস্থটা আমি কীভাবে বের করব? এটার ভিতরে একটা কেন্দ্র আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই কেন্দ্রটা এদিকে 2.5 মানে 2.5। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি না কেন, এইদিকেও কত হবে? কেন্দ্র তো আমরা জানি, ব্যাসার্ধ আমরা তো জানি, ব্যাসার্ধগুলো যতগুলো ব্যাসার্ধ থাকবে ততগুলি সমান, তাই না? তাহলে এটা 2.5 হলে এটাও তো 2.5। আবার যদি আমি এই দিকে একটা লম্বি করে টানি, এটাও কত? 2.5, তাই না? ব্যাসার্ধগুলি সবই তো সমান। এখন দেখো তো 2.5 আর 2.5 মিলে একটা পুরা 5 হয়ে গেছে কিনা? এবার এইটা যদি 5 হয়, এটাকে তুমি এদিকে নিলেও 5 হবে, এইদিকে আনলেও 5 হবে, তাই না? পেয়ে গেছি 5। বুঝতে পেরেছ? 5 সাথে কত হয়েছে বলো? 35 পেয়েছি। এবার একটু খেয়াল করো, এটা তো পেয়েছি আমি আয়তর ক্ষেত্রফল, কিন্তু আমার কাছে তো আয়তর চাইনি। এবার বলেছে ওইটার ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। তার মানে এটা একটা আয়তর ক্ষেত্রফল, তাই না? এবার এটাকে তুমি একটা বর্গের ক্ষেত্রফল ধরবা। তাহলে চলো আমি ধরি একটা বর্গের ক্ষেত্রফল। এই হচ্ছে একটা বর্গ, এটার ক্ষেত্রফল হচ্ছে 35। এবার এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করবো, মানে এই এক বাহুর দৈর্ঘ্য। তো তোমার যদি এক বাহুর দৈর্ঘ্য থাকে, স্কোয়ার দিলে তোমার ক্ষেত্রফল বের হয়। আবার ক্ষেত্রফল থাকলে এর উপরে বর্গমূল করলে, মানে 35কে বর্গমূল করলে এই বাহুর মান পেয়ে যাবে, মানে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তো 35কে যদি বর্গমূল করা হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার 5.91। ঠিক আছে, তোমরা জাস্ট ক্যালকুলেটারে ক্লিক করে নিও এটা। ক্ষেত্রটির অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? অনধিকৃত মানে কি? এই যে বৃত্তটা ধরে নাই, এইটা এই যে এরকম সাদা সাদা অংশগুলির কত ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা যেভাবে করব, প্রথমত আমরা জানি এই আয়তটার ক্ষেত্রফল। ইভেন আমি যদি এই বৃত্তটার ক্ষেত্রফল জানি, এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই তো এখানে বাড়তি ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে বড় ক্ষেত্রফলটা তো আমি জানি, 5 সাথে কত? 35। এবার বৃত্তের ক্ষেত্রফল কীভাবে বের করে? পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের মান 3.1416 ইন্টু আর মানে ব্যাসার্ধ মানে 2.5, তাহলে 2.5 স্কোয়ার। ঠিক আছে, এবার এটা 2.5 গুণ 2.5, ঠিক আছে? 2.5 গুণ 2.5, এটা গুণ দিব 3.1416। সবগুলো মিলে গুণ যদি দিই, তাহলে আমি পেয়ে যাব 15.4। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে একটু জাস্ট বুদ্ধি খাটাইতে হবে, সবসময় কিন্তু রুলস দিয়ে হবে না, কিছু জিনিস ব্রেন দিয়েও চিন্তা করতে হবে। তো তুমি যদি খুব ভালোভাবে চিন্তা করো, এগুলো প্র্যাকটিস করো, আমার বিশ্বাস এখান থেকে খুব ভালো একটা রেজাল্টই তোমরা করতে পারবে। ইভেন MCQ হয়তো তোমার কম আসবে এখান থেকে, কিন্তু তুমি যদি এগুলো খুব ভালো করে গভীরভাবে বুঝো, তুমি যেই কোনো বড় সৃজনশীল প্রশ্নও কিন্তু আনসার করতে পারবে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।